করতে গেলে আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে এবং এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি কীভাবে করা হয়েছে A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। তো আশা করছি যে সকল ভাইরা চাচ্ছেন একটি বাড়ি করবেন তারা চাইলে একটু ডুপ্লেক্স বাড়ি করবেন তারা চাইলে এই ডিজাইনটিকে ফলো করতে পারেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাঙ্গেল থেকে দেখলে বাড়িটিকে ঠিক এরকম দেখা যাবে। তো আমি আগে বলে রাখি এই বাড়িটি মূলত 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা এবং আপনারা যদি এটার যদি 3 শতক জায়গা হয় তাহলে আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন, আর যদি 3.5 শতক জায়গা হয় তাহলে প্রপারলি আপনারা চাইলে এটাকে একদম বাউন্ডারি সহ আপনারা এখানে করতে পারবেন। এখানে কিন্তু বাউন্ডারি সহ দেওয়া আছে, তো আপনারা চাইলে এরকম করে করতে পারেন। তো দেখেন এখানে সামনের যে বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে একটা ফোর্সের ডিজাইন রাখা হয়েছে এবং ফোর্সের ডিজাইনের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা দুটি গোল পিলারের মধ্যে কিন্তু অর্ধেক অংশ সাদা করে এবং অর্ধেক অংশ হলুদ করে একটা ডিজাইনের একটা কালার কম্বিনেশন করার চেষ্টা করেছি বা কালার ম্যাচিং করার চেষ্টা করেছি। এখানে যে ব্যালকনিগুলো দেখতে পাচ্ছেন এই ব্যালকনিগুলো কিন্তু অনেক সুন্দর করে রুফটাল ইউজ করা হয়েছে এবং নিচে ব্যালকনির নিচে কিন্তু এখানে ছোট ছোট দেখতে পাচ্ছেন যে একটা ডিজাইন দেওয়া হয়েছে, এটা হচ্ছে গোল পিলারের ছোট পিলারের ডিজাইন। তো আপনারা চাইলে এরকম করে ডিজাইন করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এখানে 4 স্টেপের সিঁড়ির উপরে আপনারা ফোর্সের ডিজাইনে প্রবেশ করবেন এবং বাড়ির যে দরজাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে 8 ফিট বাই 5 ফিটের একটি দরজা দেওয়া হয়েছে। তারপরে বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছেন যদি কালার কম্বিনেশনটা দেখেন এখানে অফ হোয়াইটের কমিউনিকেশনে খুব সুন্দর করে আমরা একটি কালার দেওয়ার চেষ্টা করেছি এবং ছাদের উপরে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর করে গার্ডেন আছে এবং এ পাশে দেখতে পাচ্ছেন 3টা করে মোট 6টা জানালা আছে। তো যাই হোক বন্ধুরা এ পাশ থেকে যদি আপনারা দেখেন এরকম দেখা যাবে বিল্ডিংটাকে এবং যদি আপনারা ফ্রন্ট সাইড থেকে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখা যাবে। ফ্রন্ট সাইড থেকে দেখলে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হলুদ রঙের কমিউনিকেশনে কিন্তু খুব কালারফুল একটা ডিজাইন করে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যারা চাচ্ছেন কম খরচে গ্রামের বাড়িতে ডুপ্লেক্স একটি বাড়ি করবেন তারা চাইলে 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এরকম একটি বাড়ি করতে পারেন। তো বন্ধুরা চলুন আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটা দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব এবং বুঝাতে পারবো। তো বন্ধুরা এটা হচ্ছে এই বাড়িটির ফ্লোর প্ল্যান, আপনারা ফ্লোর প্ল্যানটি দেখে নেবেন, খুব সুন্দর করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা এই বাড়িটির প্রথমে আসি দৈর্ঘ্য হচ্ছে 41 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে আপনার 35 ফিট। তো টোটালি 1435 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা। তো এই বাড়িটির মধ্যে আপনারা পাচ্ছেন হচ্ছে 4টি বেডরুম পাবেন, পিছনে 2টি এবং সামনে 2টি, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি মাস্টার বেডরুম এবং একটি কমন বেডরুম পাবেন, 2টি মাস্টার টয়লেট, একটি কমন টয়লেট এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সামনে এটা ফোর্সের ডিজাইন রাখা হয়েছে 9 ফিট বাই 10 ফিট এবং ফোর্স দিয়ে ভিতরে প্রবেশ করলে সিঁড়িঘরটা পাবেন। সিঁড়িঘর দিয়ে আপনারা চাইলে একটি গেস্ট বেডরুমে প্রবেশ করতে পারবেন, যেটা সাইজ দেওয়া আছে 13 ফিট বাই 13 ফিট করে এবং সামনে 2টি ব্যালকনি আছে। এখানে দেখতে পাচ্ছেন 9 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এপাশে সি বেডরুমটা সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 13 ফিট করে। তারপরে বন্ধুরা সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে আপনারা বেশ বড়সড় একটি ড্রয়িং কাম ডাইনিং স্পেস পাবেন, যেটা মোটামুটি 24 ফিট 8 ইঞ্চি বাই 13 ফিট 5 ইঞ্চির মধ্যে আমরা সাজিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রয়িং কাম ডাইনিং স্পেসের মাঝখানে কিন্তু একটা পর্দা সিস্টেম আছে। যদি আপনারা মুসলিম হন অবশ্যই পর্দা দিয়ে রাখতে পারেন, তাহলে ড্রয়িং কাম ডাইনিং স্পেসের যে পর্দার যে বিষয়টা সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখেন এখানে প্রথমে দেখেন একটি কমন টয়লেট রাখা হয়েছে, কমন টয়লেটের সাইজ দেওয়া হয়েছে 4 ফিট বাই 8 ফিট এবং এখানে দেখতে পাচ্ছেন একটি কিচেন রাখা হয়েছে 10 ফিট বাই 8 ফিটের মাঝে কিচেনটা সাজানো হয়েছে এবং এই পাশে একটি আউট প্রবেশ পথ আছে। তারপরে দেখেন যে এখানে বেসিন রাখার ব্যবস্থা করা হয়েছে যাতে করে হাত ধোয়া যায়, ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া করে হাত ধুতে পারে এবং পিছনে 2টি মাস্টার বেডরুম রাখা হয়েছে, 2টির সাথে 2টি অ্যাটাচ টয়লেট আছে। তো বেডরুমগুলোর সাইজ এই পাশেরটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 13 ফিট এবং এ পাশেরটা 12 ফিট বাই 13 ফিট বাই 12 ফিট 7 ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং টয়লেটগুলোর সাইজ দেখতে পাচ্ছেন একটা রাখা হয়েছে 5 ফিট বাই 8 ফিট এবং আরেকটা রাখা হয়েছে 4 ফিট বাই 8 ফিট। এটা হচ্ছে এই বাড়িটির টোটালি ফ্লোর প্ল্যান। তো যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা যদি আপনারা এই বাড়িটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখেন দেখতে পাচ্ছেন এরকম দেখা যাবে। এটা হচ্ছে আপনার রান্নাঘরের যে আউট প্রবেশ পথটা বা সেটা আমরা এখানে এরকম করে দিয়েছি, এখানে ছোট একটি ফোর্সের ডিজাইন হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে নিচে যদি দেখেন নিচেও আমরা এখানে ব্ল্যাক কালারের টাইলস দিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন এই পাশটাতে যদি দেখেন এখানে এক ধরনের টাইলসের দেওয়া হয়েছে ব্যালকনির নিচে এবং ব্যালকনির উপরে এবং নিচে দুই পাশে কিন্তু হলুদ কালারের ড্যাব বিট দেওয়া হয়েছে, যেটা ছাদের উপরেও আছে, ছাদের এই যে ছাদের কার্নিশের মধ্যেও কিন্তু ড্যাব বিট দেওয়া হয়েছে। তো এই বিটগুলো দেওয়ার কারণে কিন্তু আপনার ডিজাইনটা একটু ফুটে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন
খুবই সুন্দর একটি ইউনিক একটা ডিজাইন হয়েছে। তো অবশ্যই আপনারা চাইলে আপনারা এরকম একটি ডিজাইন আমাদের মাধ্যমে করতে পারেন। আর এই বাড়ির ডিজাইনটি করতে আপনাদের কত টাকা লাগবে, কিভাবে কী কী করতে হবে বা কী কী ডিজাইনের প্রয়োজন হবে, কতটুকু মালামাল লাগবে, সম্পূর্ণ বিস্তারিত ডিটেলস আমরা আপনারা যদি জানতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে আপনারা জেনে নিতে পারেন। আর যদি কেউ এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।